আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো লিস্টে আপনারা দেখছেন যে লিস্ট কি, তারপর লিস্টে আমরা কিভাবে ডাটা ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, কোনো কিছু লিস্টের ভিতর আছে কি নাই সেটা কিভাবে চেক করতে পারি। তো এছাড়াও আরও কিছু লিস্টের মেথড আছে যেগুলো সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে জানবো। তো ধরেন যে আমি আমাদের সিটিটাকে নিয়ে আসি। এবার ধরেন যে আমি চাচ্ছিলাম কি আমাদের সিটিটার ভিতরে এই ঢাকা কতবার আছে সেটা আমি প্রিন্ট করতে চাচ্ছিলাম। তো আমি যদি এবার প্রিন্ট করি যে সিটি ডট আরেকটা আছে কি আমাদের কাউন্ট, সিটি ডট কাউন্ট আপনারা স্টিং এর সময় দেখছেন যে সিটি ডট কাউন্ট আমি দিতে আছে কোনটাকে, ঢাকাকে। তো আমি যদি ঢাকা কতবার আছে, একবার আছে, আমি যদি প্রিন্ট করি তাহলে সে আমাদের কি দিবি, এক দিবি। তো ধরেন যে আমি এখানে আরেকটা ঢাকা নিয়ে আসলাম, আরেকটা কি নিয়ে আসলাম, ঢাকা নিয়ে আসলাম। এবার যদি আমি প্রিন্ট করি তারপরে কি দিচ্ছে আমাদের, একই দিচ্ছে, কারণ কি ঢাকা কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে একটা আছে। তো এটা যদি আমি বড় হাতের অক্ষর দিই তাহলে কিন্তু আসবে কি, তাহলে কিন্তু আসবে দুইটা। তো আপনাদের এখানে একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে আপনারা এই ছোট হাতের হোক আর বড় হাতের হোক, সেই জন্য আমাদের কাউন্ট দেয় দুই। আমি ঢাকা সার্চ করা মানে ঢাকা ছোট হাতের অক্ষরে থাকুক আর বড় হাতের থাকুক, ঢাকা যতবার আছে সেজন্য ততবারই দেই। এটা হচ্ছে আপনাদের একটা কাজ। তো সিটি ডট কাউন্টের মাঝখানে আমরা করতে পারি কি, কোনো কিছু কতবার আছে সেটা আমরা কি করতে পারি, পিন করতে পারি। তো আরেকটা আছে, ধরেন যে আপনার আলফাবেটিক্যালি শর্ট করা থাকে, যদি আমরা এটাকে শর্ট করি তাহলে কি আসবো, ফার্স্টে বরিশাল, তারপরে ঢাকা, তারপরে এভাবে শর্ট হইব না। তো এবার যদি আমরা লিখি সিটি ডট যে যদি দেন তাহলে দেখবেন যে শর্ট নামে একটা মেথড আছে। এবার যদি আমি প্রিন্ট করি সিটিটাকে তাহলে কি হয় দেখেন, যদি এবার যদি আমি সিটিটাকে প্রিন্ট করি তাহলে দেখেন আমাদের সিটিটা কিন্তু শর্ট হয়ে গেছে। ফার্স্ট আসছে কি বরিশাল, তারপরে আসছে ঢাকা, তারপরে আবার আরেকটা ঢাকা, তারপরে খুলনা, তারপরে কি রাজশাহী, অর্থাৎ আলফাবেটিক্যালি কি হয়েছে, এটা শর্ট হয়ে গেছে। কিন্তু এখন আপনার মনে গেল না, আমি হচ্ছে শর্ট করব ঠিকই, মানে শর্ট করে আউটপুট দেখবো ঠিকই, কিন্তু আমাদের অরিজিনাল লিস্টটা যেন শর্ট না হয়। এবার দেখেন আমাদের কিন্তু অরিজিনাল লিস্ট যেটা ছিল সিটিটাই কিন্তু পুরোপুরি শর্ট হয়ে গেছে। আমি যদি সিটি যদি বারবারও প্রিন্ট করি তারপরে কিন্তু আমাদের সিটি বারবার দেখবো কি শর্ট অবস্থাতে প্রিন্ট হচ্ছে, কিন্তু আমাদের আগের লিস্ট আর নাই। আগে যেরকম ছিল ঢাকা রাজশাহী বরিশাল ওই সিকোয়েন্স আর নাই, আমাদের লিস্টে পুরো সিকোয়েন্স চেঞ্জ হয়ে হয়েছে কি বরিশাল ঢাকা খুলনা। তো আমি চাচ্ছিলাম কি শুধুমাত্র শর্ট করে দেখবো, কিন্তু আমার লিস্টটা যেন শর্ট না হয়। তো সেই ক্ষেত্রে আপনার আরেকটা মেথড ইউজ করতে পারেন, সিটি ডট শর্টেড। আরেকটা মেথড আছে সিটি ডট শর্টেড। এবার যদি আমি দিই তাহলে কি হয় দেখেন, তাহলে আমাদের প্রোগ্রামটা লিস্ট হ্যাজ নট এডেবল শর্টেড, সরি শর্টেড ভাবে আমরা এটা মেথড না, আসলে আমরা শর্টেড ভাবে ডাটাটা কি করতে যাচ্ছি, দেখতে যাচ্ছি না। তো এটা হচ্ছে মেথড না, এটা একটা হচ্ছে ফাংশন। এবার যদি শর্টেড এর ভিতর যদি আমি সিটিটাকে দিই তাহলে কি আসে দেখেন, তাহলে দেখেন আমাদের সিটিটা কিন্তু শর্ট অবস্থাতে আসছে, যে বরিশাল ঢাকা খুলনা রাজশাহী শর্ট অবস্থা আছে। কিন্তু দেখেন অরিজিনাল সিটি থেকে যখন পরের লাইনে প্রিন্ট করছি আগের সিকোয়েন্সে আছে ঢাকা রাজশাহী বরিশাল। তো অনেক সময় দেখবেন যে আপনার মূল যে লিস্ট আছে তাকে শর্ট করার প্রয়োজন হচ্ছে না, কিন্তু শর্টিং অর্ডারে দেখতে প্রয়োজন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন শর্টেড। আর যদি আপনার মন চায় না আমি অরিজিনাল লিস্টটাকে শর্ট করে ফেলবো তাহলে আপনারা ইউজ করতে পারেন শর্ট। তো এটা কি শুধুমাত্র কি স্ট্রিং এর ক্ষেত্রেই, নাম্বারের ক্ষেত্রে কি প্রয়োজন হয়? এটা নাম্বারের ক্ষেত্রেও সেম প্রযোজ্য। ধরেন যে আমি একটা নাম্বার নিলাম 10, 20, 30, তারপর ধরেন যে এক বানা দিলাম 100, এর বানা ধরেন যে 47, এর ধরেন যে 45, এখানে ধরেন যে 15, এখানে ধরেন যে 48, 78। এবার এটাকে যদি আমি লিস্টটাকে যদি শর্ট করতে চাই তাহলে কিন্তু আমি নাম্বারস ডট শর্ট নামে কিন্তু একটা মেথড আছে সেটা কল করতে পারি। তো এবার যদি আমি প্রিন্ট করি নাম্বারস থেকে তাহলে দেখবেন যে আমাদের অরিজিনাল অ্যারেটা কিন্তু কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। অরিজিনাল অ্যারেটা 15, 20, 30, 47 সব শর্ট। তো আমি চাচ্ছি অরিজিনাল অ্যারেটা শর্ট না হোক, তো সেই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন কি শর্টেড নামে একটা ফাংশন আছে, সেটা শর্টেড করতে হচ্ছে আমি কাকে, নাম্বারসকে। তো নাম্বারসকে এবার যদি আমি দিই তাহলে দেখবেন যে আমাদের শর্ট অবস্থা প্রিন্ট হয়েছে ঠিকই, কিন্তু আমাদের অরিজিনাল অ্যারেটা যা ছিল তাই 100, 20, 30 যা ছিল তাই, কিন্তু শর্টিং অর্ডারে কি হয়েছে আমাদের প্রিন্ট হয়েছে। তো কোনো একটা ডাটা যদি আপনার শর্ট অর্ডারে প্রিন্ট করার প্রয়োজন হয় তাহলে শর্টেড, আর যদি মন চাই যে না আমি অরিজিনাল ডাটাটাকে শর্ট করবো সেই ক্ষেত্রে আপনি শর্ট ইউজ করতে পারেন। তো শর্টের পরবর্তীতে আমাদের আরো একটা আছে হচ্ছে ক্লিয়ার। যদি আমি নাম্বারস ডট ক্লিয়ার দিই, আমাদের নাম্বারস অ্যারেটা কই, তাহলে আমি নাম্বারস অ্যারেটা দিলাম যে নাম্বারস ডট ক্লিয়ার। তো ক্লিয়ার দেওয়ার পর যদি আমি যদি এবার যদি আমাদের প্রোগ্রামটাকে নাম্বারসটাকে প্রিন্ট করি তাহলে কি আসবো, আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করার অর্থ কি, ওর ভিতরে যা ডাটা আছে সব ডাটাকে তুমি কি করে দাও, মুছে ফেলে দাও। তো ও মুছে ফেলে আমাকে দিয়েছে এমটি একটা লিখে দিছে, কারণ কি সে ভিতরে যা ছিল সবগুলোকে কি করে দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে। তো ক্লিয়ারের পাশাপাশি আরো আছে আপনার কপি।
আপনারা এখানে কিন্তু কপিও করতে পারেন। ধরেন যে আমি লিখলাম যে একটা নাম্বার N2 দিলাম, সেটা হচ্ছে আমি কি নাম্বারস যেটা আছে তাকে ধরেন যে আমি কপি করতে যাচ্ছি। তো এবার যদি আমি নাম্বারসটাকেও পিন করি, আবার যদি আমি N2 কেও পিন করি, তাহলে কি দুইটা সেম হবে? আমি কিন্তু কপি করছি N2 এর ভিতরে কাকে কপি করছি? নাম্বারস নামের যেটা ছিল তাকে। তো এই কারণে আমার নাম্বারস N2 এর ভ্যালু যা, আবার হচ্ছে আমার নাম্বারস এর ভ্যালুগুলো কি তাই। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো লিস্টকে কি করতে পারেন? কপি করতে পারেন। তো কপির পাশাপাশি আরো একটা আছে রিভার্স। তো আপনি যদি পিন করেন যে নাম্বারস ডট রিভার্স, এবার যদি আমি পিন করি আমার নাম্বারসটাকে, তাহলে কিন্তু আমাদের পুরোপুরি যে নাম্বারসের লিস্টটা ছিল সেটা কিন্তু রিভার্স অর্ডার আসবে। দেখেন ফার্স্টে কত ছিল 100, এবার কত আসছে 100টা সবার লাস্টে 78 15 45 78 15 45। তো আপনার যদি মন চায় না আমি কোনো একটা লিস্টটাকে রিভার্স করব, সেক্ষেত্রে আপনারা রিভার্স নামের যে কিউ মেথড আছে সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো এছাড়াও আরো অনেক অনেক অনেকগুলো আছে মেথড। তো আপনারা যদি দেখতে চান তো গুগলে সার্চ করতে পারেন যে লিস্ট মেথড ইন পাইথন। তো লেখার পরে অনেকগুলো ওয়েবসাইট আসবে, আপনার যে কোনো ওয়েবসাইটে গেলে দেখতে পারেন। ধরেন যে আমি গেলাম কি W3 স্কুলে গেলাম, তারপর ধরেন যে আমি গেলাম গ্রিক্স ফর গিক্সে, তারপর ধরেন যে অরিজিনাল পাইথনেরও কিছু ওয়েবসাইট আছে যারা ডকুমেন্টেশন করে দিছে। যদি এখন W3 স্কুলে আসি তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো আছে, যে অ্যাপেন্ড কি করে আমরা কোন একটা ডাটা সবার শেষে ইনসার্ট করতে পারি, ক্লিয়ার আমরা লিস্টটাকে রিমুভ সমস্ত এলিমেন্টটাকে রিমুভ করতে পারি, কপি দ্বারা আমরা কি করতে পারি কোনো কিছু কপি করতে পারি আরেকটা লিস্টের মাঝখানে, কাউন্ট করতে পারি কোন এলিমেন্ট কতবার আছে, এক্সটেন্ড ইউজ করতে পারি আমরা কি দুইটা লিস্টকে যখন আমরা একটার ভিতরে প্রবেশ করাবো তখন এক্সটেন্ড, তারপর ডট ইন্ডেক্স দ্বারা আমরা বের করতে পারি যে কোন একটা ডাটাটা কোন পজিশনে আছে। তো ধরেন যে আমি ইন্ডেক্সটা দেখাই নাই, তারপরে দেখাই দিই। ধরেন যে আমি চাচ্ছিলাম কি নাম্বারস ডট ইন্ডেক্স, ইন্ডেক্স আমি দেখতে পাচ্ছি কার? ধরেন যে আমি দেখতে পাচ্ছি 30-এর। তো এবার এই জিনিসটাকে যদি আমি প্রিন্ট করে দিই তাহলে 30 আমাদের কোন পজিশন আছে? 0 1 2। তো এবার যদি আমি আউটপুট দেখি তাহলে আউটপুটে কি আসছে 2, কারণ এই 30টা কোন পজিশন আছে? 30 নম্বর পজিশন আছে। তো আপনি এটাও দেখতে পারেন যে ইনসার্ট, তারপরে ইনসার্ট দ্বারা করতে পারে কি কোনো একটা পজিশন দেওয়ার পর ওই পজিশনের জায়গাতে আমরা কোনো একটা ডাটা ইনসার্ট করতে পারি। পপ দ্বারা আমরা লাস্ট এলিমেন্ট ডিলিট করতে পারি, কোনো পজিশনের ডাটা ডিলিট করতে পারি। রিমুভ দ্বারা আমরা এলিমেন্টের নাম সহ ডিলিট করতে পারি নাম দিয়ে। তারপর রিভার্স দ্বারা আমরা উল্টো করতে পারি, শর্ট দ্বারা আমরা লিস্টটাকে শর্ট করতে পারি। তো এছাড়া আরো অন্য ওয়েবসাইটগুলো আরো অনেক পাবেন, যে ইন্ডেক্স, তারপর ইনসার্ট, পপ, রিভার্স, তারপর শর্ট, মিন, ম্যাক্স। যদি মিন ইউজ করেন তাহলে ওই লিস্টের ভিতরে সবচেয়ে মিনিমাম এলিমেন্ট কত দিবি, ম্যাক্স ইউজ করলে ম্যাক্সিমাম এলিমেন্ট কত দিবি। এরকম আপনারা অনেকগুলো খুঁজে খুঁজে পাবেন। যদি দেখতে চান তো আপনারা এই বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, যার পরে কিন্তু আরো অনেক মেথড সম্পর্কে জানতে পারেন। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।